ঘড়িতে তখন 12টা 5। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে কালনা লোকাল। আজকেও তার ব্যতিক্রম নয়। ট্রেনটা ফাঁকা বললেই চলে। ট্রেনের ফাঁকা কামরা দেখে হরিপদ এই কামরাতে বসল। প্রথমে হরিপদর পরিচয়টা আপনাদের বলে দিই। হরিপদ পেশায় একজন শিক্ষক। স্কুলের বদলির চিঠি পেয়ে সে উঠে পড়েছে 12টা 5-এর শেষ ট্রেনে। এ কি, পুরো কামরাতে কেউই যে নেই দেখছি। এই একা একা ট্রেনে এতটা পথ যেতে হবে। এমন ভাবনা শেষ হওয়া মাত্রই হরিপদ দেখতে পেল, আরে ওই তো দেখতে পাচ্ছি কে যেন মুড়ি দিয়ে বসে আছে। যাক, বাকি পথটা না হয় গল্প করে কাটিয়ে দেওয়া যাবে। এই বলে হরিপদ একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লোকটি চাদর মুড়ি দিয়ে বসে আছে। ট্রেনের হালকা নীলাভ আলোয় লোকটিকে খুবই অস্পষ্ট দেখাচ্ছে। লোকটির অধিকাংশ অংশই চাদরে মোড়া। হরিপদ এমন কৌতূহল নিয়ে এবার উঠেই পড়ল সিট ছেড়ে। যাই গিয়ে আলাপটা জমিয়েই আসি। এই বলে হরিপদ ট্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে থাকলো লোকটির দিকে। নমস্কার দাদা, আপনি কত দূর যাবেন? দাদা, আপনাকে বলছি, কত দূর যাবেন? তার এই প্রশ্নে কোনো উত্তর মিলল না। সামান্য বিরক্ত হয়ে হরিপদ বলে উঠল, মনে হয় বোবা বা পাগল টাগল হবে। দূর, তার থেকে না হয় একটা ভূতের গল্পের বই পড়ি। কথাটি শুনে লোকটি হালকা মাথা তুলে আবার মাথাটি নামিয়ে নিল। এই বলে লোকটি তার ব্যাগ থেকে একটা ভূতের গল্পের বই বার করে পড়তে শুরু করলো। কিছুক্ষণ গল্প পড়তে পড়তে সে গল্পতেই নিজেকে হারিয়ে ফেলল। এমন সময় এক কর্কশ কণ্ঠে কে যেন বলে উঠল, তা মশাই, ভূতের গল্প পড়তে বুঝি খুব ভালোবাসেন? কথাটি শুনে বইটি মুখের সামনে থেকে সরিয়ে, হ্যাঁ দাদা, ভূতের গল্পের বই পড়তে আমার সত্যি দারুণ লাগে। বস বস, তা শুধু পড়তেই ভালো লাগে নাকি শুনতেও ভালো লাগে? আমার কাছে এমন এমন সব গল্প আছে যা শুনে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। ধুর মশাই, এত গল্পের বই পড়লাম, ভয়টাই কোনোদিন পাইনি। তা এতদিন তুমি বইয়ের গল্পই পড়েছ, এখন আমার গল্প শোনো। কিন্তু হ্যাঁ, ভয় পেলে তুমি আমাকে দায়ী করবে না। শুরু করুন, আমি ভয় পাবো না। আজ থেকে প্রায় 3 বছর আগে এই 12টা 5-এর এই লোকালে এক যাত্রী বাড়ি ফিরছিল। যথারীতি শেষ ট্রেন বলে কামরাতে তেমন একটা লোক ছিল না। হঠাৎই সে দেখতে পায় সাদা কাপড় মোড়া একটা লোক জানলার পাশে বসে আছে। ট্রেনে বসে থাকা যাত্রীটি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? লোকটি উত্তর দিল, এখনো আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি। এই বলে বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল। কি দাদা, গল্পটি বলবেন তো, চুপ হয়ে গেলেন কেন? তারপরে কি হলো? এখনো তাহলে কিছু বুঝতে পারোনি? তুমি তোমার পাশে ওই দিকে দেখো। তারপর হরিপদ ঘাড় ঘোরাতে দেখতে পেল এক সাদা কাপড়ে মোড়া কি যেন একজন বসে আছে। হঠাৎই জানলার দমকা হাওয়ায় তার মুখ থেকে কাপড়টা সরে যেতে সে যা দেখল, তার মুখটা বিভৎস রকমের ছিন্ন বিচ্ছিন্ন, গলাটা কেটে আছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না, সে জ্ঞান হারালো। পরদিন সকাল হতে অন্য যাত্রীরা তাকে ডাকতে থাকলো। কি হলো দাদা? দাদা,
ও দাদা, উঠুন, এসে গেছে স্টেশন, উঠুন। তারপর হরিপদ কোনো রকমে তার গন্তব্যে পৌঁছালো। কাল রাতের সেই ভয়ঙ্কর ঘটনা সে আর কাউকে বলে ওঠার তেমন সুযোগ পায়নি। তবে গন্তব্যস্থলে পৌঁছে সে এখন কিঞ্চিত নিশ্চিন্ত। এরই মধ্যে হঠাৎ তার চোখ গেল দেওয়ালে টাঙানো ওই ফটো ফ্রেমটির দিকে। কি হলো, কি দেখছি? এ তো ওই ওই কালকে রাতের লোকটার মুখটার সাথে অবিকল মিল। কি হলো মশাই, দেওয়ালের ছবি দেখে অত ভয় পাওয়ার কারণ কি? তাকে আপনি চিনবেন না, অত্যন্ত ভালো মানুষ। নিহার গত 3 বছর আগে এক বাজে ট্রেন অ্যাক্সিডেন্টে উনি গলা কাটা পড়েন। আজ এই এত বড় স্কুলখানা ওনারই জন্য, ওনার বসত বাড়ির সমস্ত জায়গা এই স্কুলের নামে দান করেছেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এরকম গল্প আরও দেখার জন্য।